600 missiles, and Iran is still counting. Israel's coveted shield is cracking, scattered across a radius of up to 8. স্বাগতম ইরান ইসরায়েল সংঘাতের অদৃশ্য ইতিহাসে। কল্পনা করুন মধ্যপ্রাচ্যের এমন এক সময় যখন আজকের দুই শত্রু একে অপরের গোপন মিত্র ছিল। ইরান এবং ইসরায়েল দুই দেশ দুই ভিন্ন পরিচয়, কিন্তু একই কৌশলগত স্বার্থে বাঁধা। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর শুরু হয় এমন এক সম্পর্ক যা ছিল গোপন, জটিল এবং রাজনৈতিক বাস্তবতার উপর দাঁড়ানো। এই পর্বে আমরা ফিরে যাব সেই অজানা অধ্যায়ে যেখানে বন্ধুত্ব ছিল কৌশলের মুখোশ আর সহযোগিতা ছিল ভবিষ্যতের ঝড়ের পূর্বাভাস। 1948 সালের বসন্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এক বড় ধরনের পরিবর্তন ঘটে। সেই বছর প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্রের। এই ঘটনাকে ঘিরে পুরো অঞ্চলে তীব্র উত্তেজনা তৈরি হয়। অনেক আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ একই অবস্থান নেয়নি। এর মধ্যে অন্যতম ছিল ইরান। সেই সময় ইরানের ক্ষমতায় ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলেভি। তিনি ছিলেন পশ্চিমাপন্থী শাসক এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে শাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেছিলেন, আর তা হলো আরব জাতীয়তাবাদ দ্রুত শক্তিশালী হয়ে উঠছে এবং অনেক দেশ সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকছে। এই পরিস্থিতিতে ইরান এবং ইসরায়েল একে অপরকে সম্ভাব্য কৌশলগত অংশীদার হিসেবে দেখতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে দুই দেশের মধ্যে গোপন সহযোগিতার শুরু। এই সহযোগিতার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথমত, আরব জাতীয়তাবাদের উত্থান। 1950 এবং 60-এর দশকে মিশরের নেতা জামাল আবদেল নাসেরের নেতৃত্বে আরব জাতীয়তাবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। এই আন্দোলন ইরান এবং ইসরায়েল দুই দেশের জন্যই রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, অর্থনৈতিক সহযোগিতা। ইসরায়েলের নিজস্ব তেলের বড় কোনো উৎস ছিল না। অন্যদিকে ইরান ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল উৎপাদক দেশ, ফলে গোপনে ইরান ইসরায়েলে তেল রপ্তানি করত। তৃতীয়ত, প্রযুক্তি ও কৃষি উন্নয়ন। ইসরায়েল সেই সময় কৃষি প্রযুক্তি এবং পানি ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। তারা ইরানকে আধুনিক কৃষি, সেচ ব্যবস্থা, কিছু সামরিক প্রযুক্তি দিয়েও সহায়তা করেছিল। এই সম্পর্ক শুধু অর্থনীতি বা প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গোয়েন্দা সহযোগিতাও ছিল বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের নিরাপত্তা সংস্থা সাভাক একই সাথে বিভিন্ন অপারেশন পরিচালনা করত। তাদের প্রধান লক্ষ্য ছিল সোভিয়েত প্রভাব মোকাবেলা করা এবং আরব জাতীয়তাবাদী আন্দোলনের উপর নজর রাখা। কিন্তু ইতিহাসে কোনো রাজনৈতিক সম্পর্কই স্থায়ী নয়। 1979 সালে মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় এক ঘটনা ঘটে, ইরানি বিপ্লব। এই বিপ্লবের ফলে শাহ সরকার ক্ষমতাচ্যুত হয়। ইরানে প্রতিষ্ঠিত হয় একটি ইসলামিক প্রজাতন্ত্র। For the first time, the world witnessed the power of political Islam to change societies. The political initiative now lies totally with the Ayatollah. Now that he's back, he'll very soon announce the establishment of a government of his own. এই পরিবর্তনের সঙ্গে ইরানের পররাষ্ট্রনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসে। নতুন সরকার ঘোষণা করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়া হয় এবং ইরান সরাসরি ফিলিস্তিনি আন্দোলনকে সমর্থন করে। একসময় যারা ছিল গোপন মিত্র, তারা হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এই ঘটনা আমাদের শেখায় আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু ও শত্রুর সম্পর্ক কখনোই স্থায়ী নয়। পরিস্থিতি, স্বার্থ এবং ক্ষমতার ভারসাম্য, এই তিনটি জিনিসই নির্ধারণ করে কে মিত্র আর কে শত্রু। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই ভাঙা সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় প্রক্সি যুদ্ধে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।